মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি 6 বহরমপুর মুর্শিদাবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে। কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি 6 বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড। যোগাযোগের নাম্বার 9732311311। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আম্মা বা'দ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে মাহে রমজানের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। একটি কথা না বললেই নয়, রমজান মাস আল্লাহর সম্মানিত একটি মাস। এই মাস নিয়ে আমরা মিডিয়াতে লক্ষ্য করি যত আলোচনা হওয়া দরকার কোনো আলোচনা তেমন হয় না। আসলে এক মাস ধরে এ বাঙালি মুসলমান প্রায় আমাদের পশ্চিম বাংলায় প্রায় 3.5 কোটির ওপর, তাহলে তাদের ধর্মীয় জীবনযাপন, রমজানের রোজা, শিক্ষা এ নিয়ে আলোচনা আসা আমরা মিডিয়ার মাধ্যমে আশা করেছিলাম। কেননা মানুষ এখন মিডিয়ামুখী, মানুষ সব সময় মিডিয়া দেখে, টিভি দেখে, চ্যানেল দেখে। তো আমরা আশা করব আগামী দিন সকলে যেন এভাবে একটা নজর দেন। সবসময় চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাবো। মুর্শিদাবাদ জেলার একমাত্র চ্যানেল সব সময় এই চ্যানেলটি পবিত্র মাহে রমজানকে সম্মান জানিয়ে পুরোপুরি একটি মাস, সে প্রথম রোজা থেকে তাদের টার্গেট 30তম রোজায় রোজার শিক্ষা, রোজার এবাদত বন্দেগি সব কিছুকে নিয়ে, রোজার তাৎপর্যকে নিয়ে তারা জেলাবাসীর কাছে এবং জেলার বাইরেও তারা যেভাবে রোজার তাৎপর্য ব্যাখ্যায় তৎপর হয়ে এগিয়ে এসেছে, এই জন্য সবসময় চ্যানেলকে জেলার মানুষের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা শুধু আপনাদেরকে বলবো যে আল্লাহর রসুল বলেছেন সব কিছুর জাকাত আছে, শরীরের জাকাত হচ্ছে রোজা। এর আগের আলোচনায় আমি বলেছি যে শরীরের ওজনটাও কমে রমজান মাসে। যদি কাউরি 80 কেজি থাকে তো মিনিমাম 2-2.5 কেজি কমবেই। ফলে শরীরের জাকাত হচ্ছে রোজা। তেমনি আমরা যারা অর্থ আছে, আমরা যারা বড়লোক, বিত্তশালী মানুষ, ব্যবসায়িক, সমস্ত রকম হোটেল ব্যবসা থেকে শুরু করে যত রকমের ব্যবসা নিয়ে আমরা বড় হয়েছি, তো যাদের অর্থনীতি খুবই সুন্দর আল্লাহ পাকের ইচ্ছায়, তাদের অর্থের যে পরিশুদ্ধিকরণের জন্য তারও একটা ব্যবস্থা ইসলামে দিয়েছে, তার নাম জাকাত। জাকাত আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জাকাত তেমন ফরজ। আল্লাহ তাআলা জাকাত কেন ফরজ করেছেন? প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আপনারা একটু খেয়াল করবেন যে রোজাটা পরে জাকাত। রমজান মাসে আমরা দেখি যারা বিত্তশালী মানুষ, যারা বড়লোক, যারা অর্থশালী মানুষ, এই মাসে তারা জাকাত দান করেন। কিন্তু আমরা এটাও দেখি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘদিন আগে দেখেছেন যে আমাদের যারা সমাজের বড়লোক, বিত্তশালী মানুষ, তারা জাকাতের ব্যাপারে তাদের অনীহা। তারা মনে করে জাকাতটা বোধহয় দয়ার দান, কিছু লুঙ্গি, কিছু শাড়ি কাপড় দিলেই বোধহয় হয়ে গেল। না, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছেন যারা স্বর্ণ রূপা যারা গচ্ছিত করে রাখে, যারা সম্পদের জাকাত দেয় না,
আল্লাহর নবীকে আল্লাহর নবী বলেছেন তাদেরকে কিয়ামতের মাঠে কঠিনতম আযাব দেওয়া হবে। সে আযাবের একটি কি, তাদের এই অর্থগুলিকে, যে অর্থ তারা জমা করে রেখেছে মানুষের কল্যাণে, গরিব দুস্থ মানুষদের দেয় না, এগুলো সাফ হয়ে তাদেরকে কঠিনভাবে দংশন করবে এবং তাদের স্বর্ণ রৌপ্য দিয়ে খুন্তি বলে, প্রিয় রোজা ভাই ও বোনেরা সেগুলো জানেন, সেগুলো কপালে ছেঁকা দেওয়া হবে এবং হাটে ছাকা দেওয়া হবে এবং আপনি জানেন এর ফলে ভয়াবহ আযাব। এই জাকাত যারা লুকিয়ে চুরিয়ে ভাবছেন বেঁচে দেব, আপনার রোজা কোনো কাজে লাগবে না, আপনার হজ কোনোই কাজে লাগবে না। আসলে জাকাতটা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন একটি অর্থনৈতিক বৈষম্য দূর করবার জন্যে। ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা, তাতে কেউ পাঁচতলায় থাকবে আর কেউ গাছতলায়, এ ব্যবস্থা ইসলামে নেই। তাই নতুন এক নয়া ব্যবস্থা 1450 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে জানালেন যে তোমাদের ওপরে আমি জাকাতকে ফরজ করে দিলাম। তাহলে জাকাত কাকে দিতে হবে, জাকাত কারা পাবে, আপনারা সবাই জানেন। আমি ছোট্ট করে সূরা তওবার একটি আয়াত কয়েকটা কথা বলেই আমি শেষ করে দিয়েছি, টিভিতে বিস্তারিত বলা যায় না, যে এই সাদকা দান এগুলি কারা পাবে। প্রথম পাবে ফকির মিসকিন। আমরা দেখি ফকির মিসকিনকে আমরা অবহেলা করি। আসলে ফকির এবং মিসকিন যারা এই জাকাত কালেকশন করে তারা, এবং যারা অর্থনৈতিকভাবে দেউলিয়া ঋণগ্রস্ত তাদের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। এবং যারা আমরা 8টা খাতে জাকাত আমরা দিতে পারবো, 8 জনকে আমরা জাকাতের অর্থ দিতে পারবো ফি সাবিলিল্লাহ। যারা ইসলাম প্রচারের কাজে, মক্তব মাদ্রাসা প্রচারের কাজে, আমরা মনে রাখতে পারি ইসলাম প্রচারের কাজে যারা কাজ করে তাদেরকেও আমরা দিতে পারি। ফলে জাকাত এসেছিল একটা বৈষম্যহীন সমাজ করতে। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, 1450 বছর আপনাদের আগে নিয়ে যাব, সেখানে দেখবেন দারিদ্রতা ভরপুর এক মক্কা মরুভূমি। সেখানে ইসলাম জাকাত ব্যবস্থার মাধ্যমে তারা কিভাবে ব্যবস্থা করে তুলেছিলেন। একদিন সেখানে গরিব মানুষ পাওয়া যায়নি, দরিদ্র মানুষ পাওয়া যায়নি। শাহ আব্দুল আজিজ খলিফা ছিলেন, 5ম খলিফা, তার জামানায় একজন তিনি বয়ান এসেছে যে একজন জাকাতের টাকা নিয়ে ফিরছেন, 7 দিন ধরে কোনো লোক পাওয়া গেল না, কোনো দুস্থ মানুষ যারা টাকা দেওয়া যাবে। দেখতে পেলেন একটা রুগ্ন শুগ্ন লোককে, তাকে দেখে বলল, ভাই আমি জাকাত দিতে চাই, আপনি জাকাতটা নেন। তিনি বললেন, আপনি কি মনে করেছেন আমার জামা কাপড় দেখে যে আমি গরিব মানুষ, আমি জাকাত নেব? আমিও জাকাত দেওয়ার জন্য আমিও লোক খুঁজছি, কিন্তু আমিও আজও পাইনি। এই ছিল একদিন ইসলামী অর্থনীতির অবস্থা। প্রিয় ভাই ও বোনেরা, জাকাতটাকে আমরা শাড়িতে নামিয়ে এনেছি, লুঙ্গিতে নামিয়ে এনেছি, এবং জাকাতের শাড়ি লুঙ্গি এত নিম্নমানের হয় যা 2-4 দিন পরে পরা যায় না। জাকাত আসলে এসেছিল একটি দরিদ্র ছেলেকে স্বনির্ভর করবার জন্যে। জাকাত ভিক্ষুক তৈরির জন্য আসেনি। আমাদের সমাজে আমরা ভিক্ষুক বাড়িয়ে দিলাম। আসলে জাকাতি অর্থনীতি নিয়ে যদি আমরা গবেষণা করি, আমরা সমস্ত আলেম ভাইদেরকে বলবো, সমস্ত শিক্ষিত ভাইদেরকে বলবো যে ইসলামের যে জাকাত বিধান নিরপেক্ষভাবে দল মত নির্বিশেষে আপনারা পড়ে দেখবেন, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে যে জাকাতের বিধান, এটা আমরা কার্যকরী করতে পারিনি। বিদ্রোহী কবি কাজী নজরুল, স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছেন জাকাতকে নিয়ে। দে জাকাত দে জাকাত, তোর দিল খুলবে আগে, দিল খুলবে পরে, তোর আগে খুলো খাত। দে জাকাত দে জাকাত, তোর দিল খুলবে পরে, তোর আগে খুলো খাত। আসলে আমাদের হাতটা খুলতে হবে। আসলে আমরা সমাজে যদি তাকায়, শহরের দিকে দেখতে পাওয়া যায়, গ্রামের দিকে দেখতে পাওয়া যায় অসহায় দুস্থ মানুষদের ভিড়। আমরা জাকাত দেওয়ার ঘোষণা করে জাকাত দিই। জাকাত অর্থনৈতিকভাবে আমাদেরকে দিতে হবে, এবং জাকাত না দিলে এই অর্থর পাহাড় জমাবে। কিন্তু আমরা মনে রাখবো এই পাহাড় একদিন কিয়ামতের মাঠে
আমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আমরা যারা দানশীল, রমজান মাসে আমাদেরকে দান করতে হবে। কি সমাজের যেটা প্রয়োজন, 8টা খাত বড় বড় আলেমদের কাছে আমরা জেনে নেব, যারা মুফতি, যারা শেখুল হাদিস, তাদের কাছে আমরা জানবো যে আমার জাকাতটা আমি কোথায় দিতে পারি। নিশ্চয়ই আপনি রাস্তা পাবেন যে কোথায় আমার জাকাতটা দিতে হবে। জাকাত সর্বপ্রথম আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে খুঁজবেন, যারা গরিব, যারা দুস্থ অসহায় মানুষ। গ্রামের মধ্যে খুঁজবেন কোনো প্রতিভাশীল যুবককে, যাকে জাকাত দিয়ে দাঁড় করানো যায় কিনা। সেই রাস্তাটার জন্যে আমি বলবো জাকাত অত্যন্ত মহৎ দান। আমরা যেন অর্থকে কুক্ষিগত করবার জন্যে জাকাতটা না দিই ভাই। কারণ জাকাতে গরিব মানুষের হক আছে, অধিকার আছে, এটা কোনো দয়ার দান নয়। আসুন রমজান মাসে দানটা করি, কারণ 1 টাকা জাকাত দিলে আপনি 70 টাকা জাকাতের নেকি পাবেন। তাই অধিকাংশ মুসলিম বড়লোকরা রমজান মাসেই জাকাত দান করেন। জাকাত সকল মানুষের, দুস্থ মানুষের জন্য জাকাত আপনি আরও জেনে নেবেন। শুধু এইটুকু বলবো, ঈদ সামনে এসে যাচ্ছে, আমরা জাকাতটাকে সমাজ গঠনে, দেশ গঠনে, দারিদ্র দূরীকরণে, মেধাবী দুস্থ ছেলে মেয়েদেরকে দাঁড় করানোর কাজে সামাজিকভাবে যেন জাকাত ব্যবস্থাটাকে আমরা কায়েম করতে পারি, মানুষকে বুঝাতে পারি জাকাত, হঠিক জাকাত, জাকাত কাকে বলে। ভাই ও বোনেরা, এই পৃথিবী খুব অল্প দিনের, আমরা ছেড়ে চলে যাব। ব্যাংকে টাকা থাকবে, কারখানায় টাকা থাকবে, দেশে জমি পড়ে থাকবে, গবাদি পশু পড়ে থাকবে, আমরাই থাকবো না। আমরা জাকাত না দিয়ে যে সম্পদ ছেলেদের জন্য রেখে যাচ্ছি, ছেলেরা ভোগ করবে, আপনাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। অতএব ছেলে মেয়েদের জন্য পাপের কাজে অংশ নেবেন না, এটাই বিনীত অনুরোধ রাখলাম। জাকাত 100 টাকায় 2.5 টাকা, এটা আপনি হিসাব করবেন যে কিভাবে জাকাত দেওয়া যায়। আপনাকে একদিনে বলা যাবে না, আমি শুধু এইটুকুই জানিয়ে দিলাম। জাকাত দেওয়ার মানসিকতা তৈরি করবেন। আমি তাই আবারও বিদ্রোহী কবি কাজী নজরুলের কথাটা শুনিয়ে শেষ করছি, দে জাকাত, দে জাকাত, তোর দিল খুলবে পরে, আগে খোলো খাত। আসুন ভাই, আল্লাহ পাক আমাদেরকে জাকাত দেবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।